2026 পানিহাটি চিরাদধি উৎসবে ভয়ঙ্কর জনসমুদ্রের মধ্যে এ যেন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। কি ঘটেছে পানিহাটি চিরাদধি উৎসব এবছরে আমি কিছু বুঝে ওঠার আগেই চারিদিক থেকে ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক ছোটাছুটি করছে। কে কোন দিকে যাবে কেউ যেন বুঝে উঠতে পারছে না। যাই হোক, পুলিশ প্রশাসন চারিদিক থেকে ছুটে এসেছে দণ্ড মহাতলায়। কি ঘটেছে এই 2026-এ সবিস্তারে আপনাদের সামনে আমি বর্ণনা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যেমন রয়েছে রাজ্য পুলিশ, ঠিক তেমন রয়েছে অসংখ্য এনসিসি ভলেন্টিয়ার এবং রয়েছে সেন্ট্রাল ফোর্স। আর তারই মাঝে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা জানলে আপনি চমকে উঠবেন। এবছর আপনারা কারা কারা এসেছেন চিরাদধি মহোৎসবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে। আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি এটা একদমই ভোরবেলা, মানে 5:30 থেকে 6টার মধ্যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়ের পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে। যাই হোক, আপনারা যারা এবছর এসেছেন অবশ্যই আপনারা দেখেছেন। তো প্রিয় বন্ধুরা, এবছরও কিন্তু শ্রীরাম মায়াপুর যেমন প্রসাদের ব্যবস্থা থাকে, ঠিক তেমন ইস্কন পানিহাটিতেও কিন্তু প্রায় 1 লক্ষ ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা দর্শন করব রাঘব ভবন এবং আরও অনেক স্থান যেটা এই পানিহাটি চিরাদধি উৎসবকে কেন্দ্র করে হয়ে থাকে। সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন যারা এবছর আসতে পারেননি, বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারবেন পানিহাটি চিরাদধি মহা উৎসব। ভক্তদের জন্য রয়েছে সুন্দর প্রসাদের ব্যবস্থা। যারা এসেছেন অবশ্যই তারা জানেন ইস্কন মন্দিরে কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল এবং চিরাদধি এবং ভক্তরা কেমনভাবে রন্ধন করছে দেখতে পাচ্ছেন। লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রসাদের রন্ধনের জন্য সবজি আমান্নি করে চলেইছে, দেখতে পাচ্ছেন সবজি টুকরো করেই চলেছে। একদিকে যেমন চলছে সবজি টুকরের কাজ, ঠিক অপর দিকে কিন্তু পাকা আম, কলা এবং সন্দেশ দিয়ে তৈরি হচ্ছে কিন্তু সুন্দর চিরাদধি মহোৎসবের যে চিরাদধি সেগুলো দেখতে পাচ্ছেন। খিচুড়ি মহাপ্রসাদের জন্য মিষ্টি কুমড়ো এবং রয়েছে বটবটি বিনস এবং রয়েছে আলু টমেটো। আপনারা জানেন এই সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকেই কিন্তু ভক্তরা কিন্তু ডোনেট করেছে। ইস্কনের একার পক্ষে এগুলো করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। দেখতেই পাচ্ছেন ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এখানে সেবা কার্য চালিয়ে যাচ্ছে। এনারা কিন্তু কোনো রকম কোনো অর্থ নেবে না। জানেন তো এটাকেই বলা হয় ভগবানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। আর ঠিক অপরদিকে আমাদের ইস্কনের ভক্তরা দেখতে পাচ্ছেন পানিহাটি ইস্কন মন্দিরের প্রেসিডেন্ট এখানে উপস্থিত রয়েছেন এবং অনেক ভক্তরা এখানে উপস্থিত রয়েছে, যেখানে কিন্তু চিরা দধি এবং মাখন অনেক কিছু দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই জিনিসটি। তাহলে চলুন সবিস্তারে আমরা কিন্তু আজ দর্শন করে নিই প্রথম থেকে। তো প্রথমে আমরা ঢুকেছিলাম এই দণ্ডতলা দিয়ে, আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় কয়েক হাজার পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ এবং রয়েছে এনসিসির ভাইরা যারা কিন্তু ভলেন্টিয়ারের কাজ করছে। সত্যি এগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগে যে সনাতন ধর্ম আজ কোন জায়গায় পৌঁছে গেছে, যে দূর দূরান্ত থেকে হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমাচ্ছে এই পানিহাটিতে, যেখানে চৈতন্য মহাপ্রভু এবং রাঘব ভবনের যে রঘুনাথকে নিয়ে নিত্যানন্দ প্রভুকে নিয়ে সুন্দর একটি লীলা রয়েছে, সেই লীলাও আজ আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই অনুষ্ঠানটি কিন্তু পানিশমেন্ট প্রোগ্রাম বলা হয়ে থাকে, মানে দণ্ড দেবার উৎসব বলা হয়ে থাকে। তো ভাবুন তো, যেখানে দণ্ড দিলে ভক্তরা কিন্তু রেগে যায়, আর সেখানে উল্টোটা হচ্ছে। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চোর বলে আখ্যা দিচ্ছে এবং রঘুনাথকে বলছে যে তোমাকে পানিশমেন্ট দেব। যাই হোক, আপনারা এখন দর্শন করছেন ইস্কন মন্দির, আর ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করার পরই আমরা কিন্তু আজ দর্শন করে নিচ্ছি গৌর নিতাইকে। আর ঠিক তার অপর দিকে চলছে আমাদের ইস্কনের যে বিভিন্ন রকম প্রোগ্রাম, সেগুলো চলছে কীর্তন, ভজন, ভক্তদের নৃত্য এবং বিভিন্ন মহারাজবর্গদের দ্বারা এরকম গৌর কথা লীলা, নিতাইয়ের কথা লীলা শ্রবণ করব। দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে উপস্থিত রয়েছে কত ভক্ত, আর আমি তার এক্সক্লুসিভ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু প্রচুর প্রচুর ভক্ত হয় এবং বিশাল ভিড় হয়, আপনি ধারণা করতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কি পরিস্থিতির আকার ধারণ করেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমাদের এখানে রয়েছে, মানে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি কাউকে যেতে দিচ্ছে না, কেননা ওখানে লাইন ওয়াইজ করে দিয়েছে এবং সেখানে দর্শন করে তারপর কিন্তু বেরোনোর ব্যবস্থা। আর এখন যে স্থানে আপনাদের নিয়ে এসেছি এই স্থানটা হচ্ছে সেই দণ্ডতলা। এই দণ্ডতলায় কিন্তু নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কিন্তু দণ্ড দিয়েছিল। আজও কিন্তু ভক্তরা এই স্থানে সেই দণ্ড মহোৎসব পালন করে চলেছে। আজ থেকে 510 বছর আগে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে বলেছিল, ও মানে চোর বলে আখ্যা দিয়েছিল।
আপনারা জানেন যে নিতাইয়ের কৃপা এবং করুণা ছাড়া মহাপ্রভুর কৃপা এবং করুণা কোনো কিছুই পাওয়া যায় না। নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুতত্ত্ব। তো এ বিষয়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, গুরুর কৃপা ছাড়া কখনোই ভগবানের কৃপা আমরা পেতে পারি না। দেখতে পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে এই পানিহাটি চিরাদধির দণ্ডতলায়। এই দণ্ডতলায় কিন্তু নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন রঘুনাথকে। রঘুনাথ কে ছিলেন জানেন? রঘুনাথ ছিলেন এই যে পানিহাটি, এই পানিহাটির এক রাজার সন্তান। তিনি রাজার সন্তান হবার কারণে কিন্তু তাকে কিন্তু তার পিতা মাতা কখনোই চাইতো না যে তার সন্তান ভবঘুরে এবং সন্ন্যাসী হয়ে যাক। দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য এবং দুর্লভ স্থান, সেই স্থান যে স্থানে কিন্তু রঘুনাথকে দণ্ড দিয়েছিল, তার এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো রঘুনাথ কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু গৌরের প্রেম, ভগবানের প্রতি আসক্তি এবং প্রেম ভালোবাসা তার মনের মধ্যে ছিল। পিতামাতা সেটা বুঝতে পেরে তাকে কখনোই কিন্তু ছাড়ার পরিকল্পনা করেননি, তার জন্য তাকে কিন্তু বিবাহ দিয়েছিল। আর তার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, তার ফলেও কিন্তু কোনো লাভের লাভ কিছুই হয়নি। গৌরের প্রেমে এবং ভগবানের প্রেমে সে এতটাই উন্মাদ হয়ে উঠেছিল যে চৈতন্য মহাপ্রভু কোথায় আছে ছুটে ছুটে চলে যেত সেই স্থানে। কিন্তু রঘুনাথ জানতো না যে নিতাইয়ের কৃপা ছাড়া কখনই সে মহাপ্রভুর কৃপা পাবেন না। তো একদিন যখন জানতে পারল যে রঘুনাথ যে এই স্থানে নিত্যানন্দ প্রভু এসেছেন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন করছে, তো রঘুনাথ এসে দূর থেকে প্রণাম নিবেদন করছে, দণ্ডবাদ করছে, তখন নিত্যানন্দ প্রভু তো বুঝতে পেরেছে। নিত্যানন্দ প্রভু বুঝতে পেরে তিনি বলছে যে চোরের মতন কেন লুকিয়ে লুকিয়ে এরকমভাবে করছি, মানে চোর বলে আখ্যা দিচ্ছে। ভাবুন তো, হাজার মানুষের মাঝে আমাদেরকেও ইনসাল্ট করলে আমাদের কিন্তু ভীষণ ইগোতে লেগে যায়, সে যত বড়ই ব্রহ্মচারী হোক না কেন, যত বড়ই সাধুসন্ত হোক না কেন। আর এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যারা গুরুতত্ত্ব বা গুরুজন তারা আমাদের যাই বলুক না কেন সেটা কখনো অপরাধ হয় না। তো সেই কথাটা ভেবে নিত্যানন্দ প্রভু যখন বলেছিল যে তোমাকে পানিশমেন্ট দেব, সেই পানিশমেন্ট সে কিন্তু হাসি মুখে নিয়েছিল। বলেছিল যে এই পানিহাটিবাসীকে প্রত্যেককে আপনাদের পুলিন ভোজন দিতে হবে, প্রত্যেককে চিড়া, দধি, দুধ, এরকম বিভিন্ন আম, কাঁঠাল প্রত্যেকটা জিনিস দিয়ে তোমাকে এখানে রাজভোগ দিতে হবে। যে উৎসবটি আজও কিন্তু হয়ে চলেছে, চিরাদধি দণ্ড মহা উৎসব। প্রিয় বন্ধুরা, এই পানিহাটির এইখানে কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। এবছর স্যাটারডে হবার কারণে এবং মহরমের ছুটি গেল বিগত দিনে, যে কারণে কিন্তু প্রচুর ভক্ত এসেছে। পুলিশ প্রশাসন পুরোপুরিভাবে হিমশিম খেয়ে যাচ্ছে। রয়েছে বিভিন্ন রকম সিভিল ড্রেসে অনেক রকম পুলিশ রয়েছে, যাতে মহিলাদের সুরক্ষা এবং আমাদের কোনো রকম ভক্তদের কোনো রকম যাতে কোনো প্রবলেম না হয়। তো সর্বপ্রথম দণ্ডতলাকে অতিক্রম করে তারপর কিন্তু আমরা ইস্কনের দিকে এগিয়ে যাচ্ছি। ইস্কন থেকে দর্শন করে তারপর কিন্তু আমরা পৌঁছে যাব রাঘব ভবনে। দেখতে পাচ্ছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ আম, কাঁঠাল, কলা এবং রয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি হবে খিচুড়ি, এবং এই যে চিরাদধির মধ্যে দেবার জন্য দধি তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকমের ছানা এবং রয়েছে মাখা সন্দেশ, আরও অনেক কিছু। যাই হোক, এমন দৃশ্য আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ভিডিওটি যখন আপনি এত পর্যন্ত দেখেই ফেলেছেন, যে যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ভক্তরা এখানে সবজি তৈরি করছে, আমান্নি করছে, আর এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে মহাপ্রসাদ, সেগুলো কিন্তু ভক্তদের মাঝে তুলে ধরা হবে। যাই হোক, তার অপর দিকে চলছে কিন্তু রন্ধনের কাজ। বিশাল বিশাল কন্টেনারে করে রন্ধন হচ্ছে এবং সেগুলোকে তোলার কাজ চলছে। দেখতে পাচ্ছেন তার কিছু এক্সক্লুসিভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এরপর আপনাদের দেখাবো পানিহাটির যে রন্ধনশালা রয়েছে, সেই রন্ধনশালায় কত বড় বড় কন্টেনারে চিরাদধি রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এই বিশাল বিশাল পেল্লায় যে কন্টেনারগুলো রয়েছে, সেই কন্টেনারে করে কিন্তু চিরা দধি ভিজানো রয়েছে, আর এগুলো কিন্তু মিক্সচার করে তারপর কিন্তু ভক্তদের মাঝে সেগুলো তুলে ধরা হবে। আর এখানে কিন্তু আমটাকে পেস্ট করা হচ্ছে, কাঁঠাল রয়েছে, কলা রয়েছে, এগুলো খাদ্যে যতটা পারা যায় করা হচ্ছে, তারপর এগুলো কিন্তু মেশিনে দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, ভাবুন তো যে এই উৎসবে আপনি যদি না এসে থাকেন তাহলে তো আপনি তো ভাবতেই পারেন যে আপনি ভীষণ পরিমাণে মিস করে গেছেন। হ্যাঁ, অবশ্যই মিস করে গেছেন, না আসলে পরে তো মিস তো করতেই হবে। পানিহাটিতে প্রতি বছরই কিন্তু এই উৎসবটি হয়ে থাকে। তো এবছর আপনারা যারা আসতে পারেননি, অবশ্যই আপনারা পরিকল্পনা নিন যে পরবর্তী বছরে অবশ্যই আপনারা আসার চিন্তাভাবনা নেবেন।
তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ইস্কন মন্দিরে কিন্তু এই চিরাদধি মহা উৎসব 24 তারিখ থেকে মোটামুটিভাবে 5 দিন ধরে চলে। আগামীকালও চলবে আমাদের এখানে, কেননা আগামীকাল রয়েছে আমাদের কীর্তন মেলা এবং তারপর দিন রয়েছে স্নান যাত্রা। পরপর ব্যাক টু ব্যাক প্রচুর প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা বাড়িতে বসে এই সমস্ত স্থান সুন্দরভাবে দর্শন করতে পারেন। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন আপনি ভিডিওটি কোন স্থান থেকে দেখছেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তারা এই পানিহাটি চিরাদধি মহা উৎসবের সুন্দর দৃশ্য তারা দর্শন করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে পানিহাটি ইস্কন মন্দিরের প্রেসিডেন্ট আপনার রাধাপাদ প্রভু। নিজের হাতে কত যত্ন করে তিনি কিন্তু এই প্রসাদ তৈরি করছে। সত্যি কথা বলতে কি, বর্তমান সময় কেউ একটু ভালো পোস্টে বা উঁচু পোস্টে গেলে তারা কিন্তু পোস্টের গাম্ভীর্যে তারা যেন ডুবে থাকে। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এখানে সেবা করছে। 50,000 থেকে 1 লক্ষ ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তরা প্রসাদ পাচ্ছে। খিচুড়ি রয়েছে এবং রয়েছে চিরাদধি এবং রয়েছে মিষ্টান্ন, মিক্স সবজি, আরও অনেক কিছু ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রসাদের পরিমাণ কিন্তু কমতে আরম্ভ করে। কেন বলুন তো? অনেক ভক্তরা এখান থেকে প্রচুর প্রসাদ নেয়, কিন্তু সেই প্রসাদগুলো নিয়ে তারা নষ্ট করে। তাদেরকে আমি বারবার বলি যে দেখুন প্রভু, এখানে লক্ষ লক্ষ ভক্তরা আসছে, আপনি যদি যে প্রসাদটা নষ্ট করবেন, হয়তো একটা সময় গিয়ে লাস্টের দিকে অনেক ভক্তরা হয়তো প্রসাদ পায় না। দয়া করে আপনি যতটা প্রসাদ পান, দয়া করে প্রসাদ নষ্ট করবেন না। আরও একটা কথা বলে রাখি, এখান থেকে কন্টেনারে করে অনেকে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাবেন না। যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে তবেই তাদের জন্য প্রসাদ নিয়ে যাবেন। কখনো ভাববেন না যে অমুক আমার বাড়িতে রয়েছে তার জন্য একটু প্রসাদ নিয়ে যাই না। প্রসাদের কৃপা এখানে এসে প্রেজেন্ট থেকে তবেই প্রসাদের কৃপা পেতে হয়। ভগবান দর্শন এবং মহাপ্রসাদ গ্রহণ দুটোই যেন অভিন্ন। তার জন্য বারবার বলছি আপনাদের যে আপনারা অবশ্যই আসুন, একবার হলেও আসুন এবং এই সুন্দর দুর্লভ প্রোগ্রাম বা অংশগ্রহণ করুন। এই যেমন এটা পানিশমেন্ট প্রোগ্রাম, ঠিক এর পাশাপাশি কিন্তু অগ্রদ্বীপে হয় আর একটা শ্রাদ্ধ অনুষ্ঠান। ভগবান করেছে ভক্তের শ্রাদ্ধ। ভাবুন তো, ভগবান এবং ভক্তদের মধ্যে কতটা আন্তরিকতা হলে তবেই কিনা এমন সুন্দর সুন্দর লীলা করা যায়। ভগবান হচ্ছেন পুরুষোত্তম, তিনি প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন লীলা করতে তিনি ভীষণ পছন্দ করেন এবং ভালোবাসেন। তো এই রঘুনাথ এবং নিত্যানন্দ প্রভুকে নিয়ে এই যে লীলাটি, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত। মহাপ্রভু সব কিছুই জানতেন, কিন্তু তার সত্ত্বেও এখানে কিন্তু এই কলিযুগে তিনি কিন্তু একটা ড্রামা করছেন, নাটক করছেন। তো যে কারণে আমাদের ধরে নিতে হবে, বুঝে নিতে হবে এবং ভক্তি জীবনটাকে সুন্দরভাবে পালন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরের মধ্যে চলছে হরিনাম কীর্তন নৃত্য এবং অপরদিকে চলছে হরিনাম এবং প্রচুর ভক্ত তারা বসে প্রোগ্রাম দেখছে। অনেকে চেয়ার উপর বসে, অনেকে বা নিচেই বসে, অনেকে আবার আছে ভিভিআইপি। ভাবুন তো, ভগবানের দরবারেও ভিভিআইপি। যাই হোক, সে প্রসঙ্গ আজ নাইবা করলাম। এরপর আমরা দর্শন করব গৌরনিতাইকে। পানিহাটি এই ছোট্ট অল্টারটি সত্যি খুব অসাধারণ। গৌরনিতাইটা খুবই ছোট্ট হলেও চোখে ধরার মতন, খুবই সুন্দর এবং সুন্দর আলোকসজ্জার ঝাড়বাতি দিয়ে এই প্যান্ডেলটি অসাধারণভাবে সাজিয়ে চলেছে পানিহাটি ইস্কন কর্তৃপক্ষ। আপনারা যারা এসেছেন অবশ্যই আপনারা দেখেছেন। এরপর চলুন, প্রচণ্ড ভিড় ঠেলে কিছু এনসিসি কমান্ডাররা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে তারা আমাকে নিয়ে যাচ্ছে রাঘব ভবনের দিকে, আর আমি যাচ্ছি তাদের সঙ্গে রাঘব ভবনে। তো প্রিয় বন্ধুরা, ওরা ইস্কন মন্দিরে সেবা কার্য করছে এবং ওদেরকে আমি বলার পর ওরা বলছে ঠিক আছে প্রভু, আপনি আমাদের সঙ্গে চলুন। যাই হোক, ওদের সঙ্গে গিয়ে আমি কিন্তু সুন্দরভাবে দণ্ডতলা যেমন দর্শন করেছি, ঠিক তার পাশাপাশি কিন্তু দর্শন করেছি রাঘব ভবন। ইস্কন মন্দির তো রয়েছে আমাদের নিজস্ব মন্দির, সেখানে তো আর কোনো কথাই হবে না। তো প্রিয় বন্ধুরা, সমস্ত জায়গায় দর্শন করেছি এবং আপনাদের জন্য আমি চেষ্টা করেছি পর্যাপ্ত পরিমাণে ভিডিও ফুটেজ গ্রহণ করার, যাতে বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারেন পানিহাটি চিরাদধি মহা উৎসব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার আমন্ত্রণ বা অনুরোধ আমি এই কারণেই করছি, অনেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায় না। ফেসবুক বা ইউটিউব অ্যালগরিদম আমাদের ধর্মীয় স্থান বা ধর্মীয় যে কথোপকথনে যে ভিডিওগুলো হয়, সেই অ্যালগরিদম অনুযায়ী সেগুলো কিন্তু বেশি ওরা প্রমোট করে না। যে কারণে আপনাদেরই অনুরোধ করছি বারবার করে যে একটা করে শেয়ার করুন। হয়তো ভিডিওটি আপনার কোনো কাজে না লাগতে পারে, কিন্তু অন্য ভক্তদের হয়তো কাজে লাগতে পারে।
তো এর মাঝে আপনাদের বলে রাখি যে এখানে কেমনভাবে আসবেন, এর প্রত্যেকটা ভিডিওতেই আমি জানিয়েছি, এই ভিডিওতেও জানাই। আপনারা শিয়ালদা থেকে আসলে গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা, নৈহাটি, ব্যারাকপুর যে কোনো ট্রেনে উঠলে সোদপুর নামতে হবে। তো ঠিক তেমনই কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে, রানাঘাট যে কোনো স্থান থেকে আসুন না কেন আপনাকে নামতে হবে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন থেকে বেরিয়ে আপনি যদি মনে করেন আন্ডারপাস দিয়ে বেরিয়ে টোটো ধরবেন, ধরতে পারেন। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যদি মনে করেন সেখান থেকে টোটো ধরবেন, ধরতে পারেন। আপনাকে এই প্রোগ্রামের দিন নামিয়ে দেবে মহাপ্রভুর স্ট্যাচুর ঠিক পাশে। সেখান থেকে পায়ে হেঁটে আপনাকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে তবেই কিন্তু আপনাকে পৌঁছাতে হবে পানিহাটি এই দণ্ডতলা, যেখানে আসার পর তারপরে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়ভাট্টা, জ্যাম থাকবে। আগামীকালও থাকবে আশা করা যায়, কেননা আগামীকাল রবিবার হওয়ার কারণে প্রচুর ভক্তরা আসবে, কেননা ইস্কন মন্দিরে আগামীকালও কিন্তু প্রোগ্রাম রয়েছে। তো এই স্থানে আপনি যদি এই প্রোগ্রাম ছাড়া অন্য কোনো টাইমে আসেন তাহলে কিন্তু এখানে প্রচুর ফাঁকা থাকে, আপনারা কিন্তু খুব শান্তি সহকারে দর্শন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন ভিড়ের পরিমাণটা ঠিক কত। মানে কি বলবো, 5:30 থেকে 6টার টাইমের ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি, সেই সময় এই পরিস্থিতি। তাহলে বুঝতে পারছেন তো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় আমি ঢুকতে পারিনি, যে কারণে সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটিভাবে 12টা নাগাদ, যে 11:30 12টা নাগাদ যে ভিড়টা ছিল সেই ভিড়টাকে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমি বেরিয়েছি, আমি মানে কি বলবো, মনে হচ্ছিল আমার দমটা আজকেই শেষ হয়ে যাবে, এমনটা মনে হচ্ছিল। সত্যি মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতন অভিজ্ঞতা। কেননা এই প্রচণ্ড ভিড়, আর এই ভিড়ের মধ্যে বারবার বলি বয়স্করা দয়া করে আসবেন না। আর প্রবলেমটা ঘটায় ঠিক তারাই, বা বিভিন্ন সময় তারা গুঁতো গাতা দিয়ে এদিক ওদিক দিয়ে পায়ের নিচে পড়ে যায়। আর এই ভিড়ের মধ্যে একবার পড়ে গেলে বুঝতেই পারছেন কি সমস্যাটা হয়। আর তারপরই ঘটে যায় যে বিভিন্ন রকমের কথা। তারপর তো বিভিন্ন নিউজ চ্যানেল এবং ফেসবুকের বিভিন্ন কন্ট্রোভার্সি রয়েছে, সেগুলো তো রয়েছে। যাই হোক, আপনাদের সে প্রসঙ্গ আজ করলাম না। প্রথমে আপনাদের দর্শন করাচ্ছি দণ্ডতলা থেকে আমরা এখন সরাসরি চলে যাব রাঘব ভবনে, কেননা চৈতন্য মহাপ্রভু কিন্তু সদা 4টি জায়গায় অবস্থান করে প্রতিনিয়ত। কোথায় কোথায় বলুন তো? এই রাঘবের ভবন কিন্তু অন্যতম। আর যেখানে নিত্যানন্দ প্রভু স্বয়ং উপস্থিত থাকে সেখানেই কিন্তু মহাপ্রভু সর্বদা বিরাজমান করেন। এছাড়া রয়েছে শ্রীধাম মায়াপুর নবদ্বীপে রয়েছে শ্রীবাসের অঙ্গন, মহাপ্রভু সেখানে হরিনাম কীর্তন করছে আজও। আপনি যদি সেই ভক্তি ভরে এবং শ্রদ্ধা সহকারে সেটা যদি উপলব্ধি করতে পারেন তবেই আপনি দেখতে পাবেন। এছাড়া শচীর আঙিনে, কেননা সচিমাতা সুন্দর রন্ধন করে, রন্ধনশালায় মহাপ্রভু প্রতিনিয়ত কিন্তু সেখানে থাকেন। আপনারা জানেন যে সচিমাতার রন্ধনশালায় মহাপ্রভু কত আনন্দের সঙ্গে তৃপ্তি সহকারে কিন্তু প্রসাদ পেত। তো গল্পটা এখানে একটা টুইস্ট আছে যে সচী মাতা আজও কিন্তু এই রাঘব ভবনে তিনি কিন্তু আমশক্ত, আমের আচার, নাড়ু এরকম অনেক কিছু কিন্তু আজও কিন্তু দিয়ে যায়, যেগুলো কিন্তু আমাদের এই পাপী চোখে আমরা দর্শন করতে পারবো না। আর সেই রাঘব ভবন থেকে ভক্তদের সেগুলো যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো কিন্তু চলে যায় শ্রীক্ষেত্র পুরীধাম, সেখানে রয়েছে গম্ভীরা, আর সেই গম্ভীরায় কিন্তু এই ঝালি কিন্তু চলে যায়। ভাবুন তো, সামনে আসছে রথযাত্রা। চৈতন্য মহাপ্রভু যখন শ্রীক্ষেত্র পুরীধামে ছিল তখন কিন্তু তিনি প্রতিনিয়ত অপেক্ষা করে থাকতেন যে কবে আসবে রথযাত্রা। আর তিনি এই স্নানযাত্রার পর থেকেই কিন্তু এই যে হাঁটাটা শুরু হয়ে যায়। তখনকার সময় তো আর ট্রেন, বাস এইসব ছিল না, ভক্তরা পায়ে হেঁটেই চলে যেত। তো সেটা আপনারা জানেন। তো এই যে সেই রাঘব ভবন যেখানে চৈতন্য মহাপ্রভু আজও বিরাজমান করেন, তো আপনারা যদি এই পানিহাটি ধামে আসেন এই রাঘব ভবনকে একদম মিস করবেন না, অবশ্যই আসবেন। চৈতন্য মহাপ্রভুর সেই 510 বছর আগেকার সেবিত সেই রঘুনন্দের সেই বিগ্রহ আজও কিন্তু এখানে আসলে আপনি দর্শন করতে পারবেন, এই সেই রাঘব ভবন। প্রিয় বন্ধুরা, এখানে যে ম্যানেজিং ট্রাস্ট কমিটি রয়েছে আপনারা চাইলে তাদেরকে অনুদান দিতে পারেন। আর যদি মনে না করেন যে এখানে হুন্ডি রয়েছে, হুন্ডিতেও আপনি দান করতে পারেন। তবে আপনাদের বলবো এই সমস্ত ছোট ছোট মন্দির এখানকার মাহাত্ম্য কিন্তু এবং মাধুর্য অনেক অনেক গুণ বেশি, যে কারণে এই স্থানে আসলে অবশ্যই আমাদের ডোনেশন করা উচিত। আর ডোনেশন সাধারণত যখন আপনি বেশি টাকা ডোনেশন করবেন অবশ্যই পাকা রসিদ এবং বিলটা নেবেন। আর তাছাড়া ছোট ছোট যে হুন্ডি রয়েছে, যেখানে দান বক্স রয়েছে, নিজে হাতে করে সেখানে মানে পয়সা হোক টাকা হোক আপনি সেখানে দান করবেন। যাই হোক, আপনারা সে দর্শন করছেন রাঘব পণ্ডিতের প্রাণনাথ নিতাই রাধা
তো শ্যাম সুন্দর আপনারা দর্শন করছেন, গৌর শ্যাম দর্শন করছেন। তো আপনারা যারা আসতে পারেননি দূর থেকে দর্শন করুন এবং প্রণাম নিবেদন করুন, এবং ভগবানের কাছে আমি প্রার্থনা করি আপনারা যেন খুব তাড়াতাড়ি এসে দর্শন করে যেতে পারেন। আর এখন আছি কোথায় বলুন তো? সেই রঘুনন্দের সেই সমাধি স্থানে। তো এই সেই সমাধি স্থান, যে সমাধি স্থানে ভক্তরা আজও কিন্তু ভক্তিভরে এখানে এসে জপ করছে এবং রঘুনাথের কাছ থেকে কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা এবং ভগবানের প্রতি ভক্তি সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। সবই হলো, এবার আমাদের কিন্তু ফেরার পালা। বেশ কটা দিন হলো পানিহাটিতে দৌড়াদৌড়ি করে, তার আগে তো পুরী এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আমি মানসিকভাবে তো শান্তিতে আছি, কিন্তু শারীরিকভাবে আমি আর পেরে দিচ্ছি না, আমাকে বাড়িতে যেতে হবে। গতকাল ছিল পাণ্ডবা নির্জলা একাদশী। আজকে তো প্রসাদ নামমাত্র কোনো রকম একটু জিভে ঠেকিয়েছি, তারপর এখন বাড়িতে যাব এবং গিয়ে সুন্দরভাবে একটু অন্ন রাইস এবং অতি সামান্য আলু ডাল এই জাতীয় কিছু একটু হলেই যেন শান্তি পেয়ে যাই। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে পৌঁছে দেবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় নিতাই। পানিহাটি চিরাদতি দণ্ড মহোৎসব 2026 কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর এবছর আপনারা যদি পানিহাটি দণ্ড মহোৎসবে এসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি সময় সুযোগ হয় ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, এর জন্য কোনো তো অর্থ লাগে না। আর একটা লাইক করবেন, যেটা আমার মনোবলটা বাড়িয়ে তোলে এবং আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আমি উপস্থাপন করার যে চেষ্টা এবং যে ইচ্ছাটা সেটা যেন আরও আগ্রহটা বেড়ে যায়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় গৌর, জয় নিতাই। নিতাই বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় পানিহাটি ধাম কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।